আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো মসুরের পাতলা ডাউল কিভাবে রান্না করলে সবচাইতে টেস্ট হয়। অনেকেই বলবেন যে ডাউল একটা রান্না করে দেখানোর জিনিস হলো নাকি, কিন্তু অনেকেই অনেকভাবে ডাউল রান্না করে থাকেন। এইভাবে রান্না করবেন, দেখবেন খুবই টেস্ট লাগবে। আর গ্রাম এলাকায় একটা সবজি পাওয়া যায় সজনে ডাঁটা, আমি আজকে সজনে ডাঁটা দিয়ে মশারির পাতলা ডাউল রান্না করে দেখাবো। চলুন দেখি। এখানে আমি 1 কাপের মতো ডাউল ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে নিয়েছি সেই সজনে ডাঁটা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর তো লাগবেই হলুদ, মরিচ, লবণ, ধনে গুঁড়ো। এগুলো আর দেখাবো না। এভাবে দেখুন। ডাউলের মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার এর মধ্যে পেঁয়াজ রসুনের কুচি দিয়ে দিব, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, হলুদের ফাঁকি, লবণ প্রয়োজন মতো দিতে হবে, বুঝে শুনে। লাগলে পরেও দিতে পারেন, প্রথমে কম দিবেন। এবার সামান্য একটু মরিচের ফাঁকি। ডাউলের মধ্যে কিন্তু আমরা তেমন মরিচ ব্যবহার করি না, কিন্তু আমি সামান্য একটু ব্যবহার করলাম। এবার আমি হাতে কষিয়ে এগুলো মেখে নেব। এবার এতে অ্যাড করে দেবো পানি। পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে যাতে ডাউলটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। পানি কম বেশি হলে প্রয়োজনে পরবর্তীতে পানি অ্যাড করে দেবো। আমি পানি দিয়ে এভাবে চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে দিলাম। এবার আমার ডালটা ফুটে উঠেছে। ডাল সেদ্ধ হওয়া পর্যন্ত এভাবে ডাল ফুটে থাকবে। দেখুন ধীরে ধীরে ডাউলের রং চেঞ্জ হয়ে যাচ্ছে। ডাউলের মধ্যে যদি আমরা বেশি হলুদ দিয়ে ফেলি, তাহলে যদি তেজপাতা ছেড়ে দিলে ডাউলের কালার সুন্দর হয়ে যাবে। একদম ডাউলের যে পারফেক্ট কালার হয় হালকা হলুদের মতো, ওইটাই হবে। পর্যায়ে ডাউল সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢেকে দিয়ে ঘুটে নেব, যাতে করে সমস্ত ডাউলগুলো মিশে যায় একসাথে করে পানির মধ্যে। এটা একটা ডাউলও কিন্তু আসতে নেই, সবগুলো ডাউল ভেঙে গিয়েছে, একদম মনে হচ্ছে পানি পানি। তেজপাতা দিলে ডাউলের মধ্যে ডাউলের কালো কালো ভাবটা চলে যায়। এবার আমি এর মধ্যে কাঁচামরিচ আর সজনে ডাঁটা দিয়ে দিলাম। আমার ডাউল সেদ্ধ হতে হতে পানি অনেকটা শুকিয়ে গিয়েছিল, তাই আমি এতে 2 কাপ পরিমাণ পানিও অ্যাড করে দিলাম। এবার এটা আবারও ভালো করে করতে হবে, যাতে করে ডাঁটাগুলো ভালো করে সেদ্ধ হয়। আর খেয়াল রাখবেন যাতে ডাঁটাগুলো ভেঙে না যায়, এতটা সেদ্ধ করবেন না। ভেঙে গেলে কিন্তু পাতলা ডাউলটা আর পাতলা থাকবে না, হয়ে যাবে এই ডাঁটার সেজন্য যাবে। এবার আমি ডাউলে ফোড়ন দেওয়ার জন্য পাঁচটা তেল বসিয়ে দিলাম। এতে শুকনো মরিচ দিয়ে ভেজে নেব। ফোড়ন না দিলে কিন্তু পাতলা ডাউলের গ্রান হয় না, পাতলা ডাউলে অবশ্যই ফোড়ন দিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরা। জিরে দেওয়ার পর কিন্তু খুব বেশি ভাজা যাবে না, খেয়ে পুড়ে যাবে। এবার আমি নেড়ে চেড়ে ফোড়নটা ডাউলের মধ্যে ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর 5 মিনিটের মতো জাল করে এ পর্যায়ে আমি ডাউলটা নামিয়ে নিব। আমার রান্না হয়ে গেছে। আপনারা চাইলে এতে ধনেপাতা অ্যাড করতে পারেন। আমি যেহেতু জিরা দিয়ে পূরণ করেছি, তাই আমি ধনেপাতা অ্যাড করবো না, তাহলে জিরার গ্রানটা থাকবে না। আর পাতলা ডাউল অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার পরবর্তী রান্না দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমি খুব শীঘ্রই আপনাদেরকে পরবর্তী রান্না শেয়ার করব। এ পর্যায়ে আমি বিদায় নিলাম।